হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো এখন তালের সময় হয়ে গেছে। প্রত্যেকের বাড়িতে এখন তালের বড়া, তালের নানান রকমের রেসিপি, পিঠে হচ্ছে। এখন তালের সিজন, মানে এই ফলটা বিশেষ করে এই সময়ই পাওয়া যায়, আর অন্য সময়ে যেহেতু পাওয়া যায় না, তাই সবাই বসে পড়েছে। দিদা, মা, মাসি সবাই বসে তালের এই মাড়টা বের করছে, দিলে তালের একটা বড়া বানাবো। তোমাদের নিশ্চয়ই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে তালের বড়া খেতে। তাই আগে তো দেখলে যে চালটা শুকোতে দিয়েছিলাম একটু, মিক্সিতে গুঁড়ো করবো বলে। তাই চালটাকে একটু হালকা শুকিয়ে নিয়েছিলাম আর কি, শুকনো করে নিয়েছিলাম। তারপর নারকেল আর এই যে 1 বাটি ময়দা দিয়েছিলাম। চালের পরিমাণটা দেখাতে পারিনি। আর চিনি নিয়েছি, নারকেল, লবণ, চালের গুঁড়ো দিয়েছি আর তালের মাড়, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখাতে গিয়ে দেখলাম যে একটু শক্ত মতো হয়ে যাচ্ছে। ভাবলাম যে তালের মাড় দিয়ে হয়ে যাবে। তালের মাড়টা বেশি হলে একটু ভালো হয়, যেহেতু এটা তালের রেসিপি। তাই তালের গন্ধটা যদি না থাকে পিঠের মধ্যে, তাহলে কি ভালো লাগবে বলো? তার জন্য তালটা একটু বেশি হলে ভালো হয়। আর মাড়টাও বের করেছি খুব ঘন করে। তোমরাও যখন তালের বড়া বানাবে, নিশ্চয়ই তালের মাড়টা একটু ঘন করে বের করবে, কারণ পাতলা হলে ভালো হয় না। তাই মাখানো একটু টাইট হয়ে গেছিলো। মা বললো যে একটু জল দিয়ে দাও, তাহলে জল একটু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরেও একটু শক্ত হয়ে গেছিলো। প্রথম যখন দিয়ে দেখেছিলাম, ভেজে দেখলাম যে শক্ত হয়ে গেছে। এই দেখলে তেল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি অল্প অল্প করে বাটিতে। আগে দিয়ে দেখবো যে কেমন হচ্ছে, তারপর যদি জল লাগে তো আবার একটু দিয়ে দেবো। আর তোমরা কে কীরকম করো তালের বড়াটা অবশ্যই শেয়ার করবে, বলবে কমেন্ট করে। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবে, আর ভালো ভালো কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। প্রথম কম করে দিয়ে দেখছিলাম, আর চামচ দিয়ে যেহেতু দিয়েছিলাম, তাই বড়াগুলো একটু বড় হয়ে গেছিলো। দিয়ে মানে মা আর মেয়ে সেখানে ছিল, দিয়েছিলাম মাসিকে, সবাইকে দেখতে দিয়েছিলাম, কারণ মাসির বাড়িতেও হবে, দুজনের বাড়িতেও একসঙ্গেই হচ্ছে বড়াটা। যখন দেখলাম যে একটু বড় হয়ে যাচ্ছে, আর তারপর আবার ছোটো করে দিয়েছিলাম। তোমাদের তালের কার কোন রেসিপিটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই বলবে। আর কী রেসিপি তোমাদেরকে ভালো লাগে তালের বলবে, যদি পারি চেষ্টা করব দেখানোর জন্য। এই যে দেখছো লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। সত্যি বলছি, শুধু ময়দা দিয়ে করলে ভালো হয় না, অনেকে ময়দা সুজি দিয়ে করে। তার থেকে তোমরা যদি চালের গুঁড়ো দাও ভালো লাগবে খেতে। ফাইনালি হয়ে গেছে, আর সত্যি অনেকগুলোই হয়েছিল। তারপর ছোট ছোট করে করে নিয়েছিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। ওকে, বাই, ভালো থাকবে।